কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং আজকের এই ভিডিওটিতে আমরা একদম টপিক ধরে ধরে কনসেপচুয়াল বিষয়গুলি কিন্তু আলোচনা করব, যেখান থেকে ইম্পর্টেন্ট 3, 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া চলে আসবে। অবশ্যই বোঝাতে পারলাম? তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সুবিধার্থে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে সাথে রেখেছি। ইউনিট 1 যেখান থেকে পড়তে হবে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। এখান থেকে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, এখান থেকে 3 নম্বরেরও প্রশ্ন আসবে, 6 নম্বরেরও প্রশ্ন আসবে, 10 নম্বরেরও কিন্তু প্রশ্ন আসবে। সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা কনসেপ্ট। অবশ্যই বোঝাতে পারলাম? এখান থেকে যে প্রশ্নগুলো যেভাবে আসতে পারে একটু দেখো। ঐতিহাসিক উৎস কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে, ঠিক আছে, এবং তাদের যে ব্যাখ্যা, এই কয়েকটা বিষয় পড়তে হবে, যেমন সাহিত্যিক, এপিগ্রাফি এবং সংখ্যাবিদ্যা। ঐতিহাসিক উৎসের মধ্যে সাহিত্য পড়ে, এপিগ্রাফি পড়ে এবং তাদের ব্যাখ্যার মধ্যে যে সংখ্যাবিদ্যা, এই কয়েকটা বিষয় কিন্তু ভালো করে পড়তে হচ্ছে। পলিটি সম্পর্কে পড়তে হবে। পলিটির মধ্যে রয়েছে ভারতের রাজনৈতিক অবস্থা, আরব আক্রমণ এবং এর প্রভাব, হিন্দু বিরোধ রয়েছে, মুসলমানদের কাছের ব্যর্থতা রয়েছে। রাজনৈতিক উন্নয়ন, এই রাজনৈতিক উন্নয়নের পার্টটা 6 অথবা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে পড়তে হবে তোমাদের রাজনৈতিক উন্নয়নের মধ্যে যে পার্টটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বিশেষ উল্লেখ সহ আঞ্চলিক রাজনীতির যে প্রকৃতি পরিধি বৈশিষ্ট্য, যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে এই কয়েকটা বিষয় তোমরা এখান থেকে দেখে নিতে পারো। রাজপুত বংশের উৎপত্তি পড়বে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কাশ্মীর রাজ্য, কারকোটা, উৎপলা, লোহারা রাজবংশ, মুসলিম বিজয়, কাশ্মীর, এখান থেকে 3 নম্বরের প্রশ্নগুলো যথারীতি আসতে পারে। অবশ্যই টিকা আকারে এই কয়েকটা বিষয় দেখে নিতে পারো। প্রাথমিক তুর্কি আক্রমণ, যেটা 6 এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে পড়বে। তুর্কি আক্রমণের প্রকৃতি পরিধি, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির যে কনসেপ্টগুলো, এগুলো পড়তে হচ্ছে। বাংলায় মুসলমানদের বিজয়, এই কয়েকটা পড়বে। ইউনিট 2তে যদি আসি, যেখান থেকে পড়তে হবে অর্থনীতি এবং সমাজ। এখান থেকে অনেকগুলো বিষয় রয়েছে, তোমরা প্রত্যেকটা বিষয় দেখে নাও। বিনিময় ফর্ম, মুদ্রা এবং মুদ্রা রয়েছে। গিল্ড পড়তে হচ্ছে, গিল্ড সম্পর্কে তোমরা যদিও পড়েছো। গিল্ড, শিল্প, প্রত্যেকটা বিষয় পড়বে। ধর্ম এবং সংস্কৃতি, এখান থেকে অধিক এত বড় সিলেবাস, মেজরের হিস্ট্রিটা এত বড়ই সিলেবাস, তোমাদের অনেক কিছু পড়তে হয়। এখান থেকে 3 নম্বরের বিষয়গুলো টিকা আকারে পড়ে নেবে, ঠিক আছে। তত্ত্ব, বাদ, পুরাণ ঐতিহ্য, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের কনসেপ্টগুলো রয়েছে, এখানে তো মার্কিং করে দিচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তার নিচে আমরা কিন্তু মার্কিং করছি, তোমরা অবশ্যই দেখে নেবে। বিষ্ণুবাদ রয়েছে, শিব ধর্ম রয়েছে, এই কয়েকটা বিষয় পড়বে। সাহিত্যের একটা আলাদা করে পাঠ রয়েছে, আঞ্চলিক ভাষার উত্থান এবং বৃদ্ধি, এই দুটো আলাদাভাবে পড়বে। বিজ্ঞান এবং প্রযুক্তির পাঠ রয়েছে। এক কথায় এই ইতিহাসটা এমনভাবে তৈরি করা হয়েছে, আর কি বলবো, বিজ্ঞান এবং প্রযুক্তির পাঠটা পড়বে। শিল্প ও স্থাপত্য রয়েছে। শিল্প ও স্থাপত্যের একটা এত বড় কনসেপ্ট বানিয়ে রেখেছে আমাদের সামনে, যে অনেকগুলো বিষয় কিন্তু এখান থেকে পড়তে হবে। যেমন পেন্টিং পড়তে হচ্ছে। শিল্প এবং স্থাপত্যের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, বিভিন্ন শিল্প, বিভিন্ন স্থাপত্য পড়তে হচ্ছে। পেইন্টিংয়ের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে, যেমন ভাস্কর্য এবং কারুশিল্প, এই কয়েকটা বিষয় পড়বে। আঞ্চলিক শৈলীর বিবর্তন রয়েছে, এই কয়েকটা বিষয় পড়বে। সুলতানি যুগ ও সূত্র রাজনীতি, এখান থেকে পড়তে হচ্ছে। রাজনৈতিক কাঠামোর একটা সময়কাল আমাদের সামনে রয়েছে, 1206 থেকে 1920, 1920 থেকে 1450 থেকে আবার 1526, এই যে আলাদা আলাদা রয়েছে, এই কয়েকটা আলাদাভাবেই পড়ার চেষ্টা করবে। সমাজ এবং অর্থনীতি পরবর্তী অধ্যায়। তারপরে সুলতানি যুগে ধর্ম, সংস্কৃতি, ভক্তি আন্দোলন। তো যাই হোক, এই কয়েকটা বিষয় তোমরা এখান থেকে দেখে নিও। আর পরবর্তী ভিডিওয়ে আমরা কিন্তু এই সিলেবাস থেকে একদম ধরে 3 নম্বরের প্রশ্ন কোন পড়তে হবে, ঠিক আছে, কতগুলো পড়তে হবে সেগুলো আলোচনা করব। 6 নম্বরের জন্য কতগুলো প্রশ্ন পড়তে হবে, কি প্রশ্ন পড়তে হবে, 10 নম্বরের জন্য কোন প্রশ্ন পড়তে হবে, কতগুলো প্রশ্ন পড়তে হবে, এই রিলেটেড আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নিতে হবে, যাতে করে ভিডিওটি আসলেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে, তোমরা জানো সাবস্ক্রাইব কীভাবে করতে হয়, সাবস্ক্রাইব কেন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য সবাই জানতে পারে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কলেজ থেকে ওয়াচ করছো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।